একজন মা বৃদ্ধাশ্রম থেকে বলছে, এই জগতের বাবারা, এই জগতের মারা, তোমরা ভালো করে শুনো। আজকে আমি একজন শিক্ষিত মা, আমার সন্তানরা এই বাংলার জমিনের সর্বোচ্চ শিক্ষার লেখাপড়া করেছে, তাদেরকে সর্বোচ্চ লেখাপড়া করেছি, তারপরেও আজকে আমি মা বৃদ্ধাশ্রমের মধ্যে এসেছি। তার কারণ একটাই হলো, এই জগতের প্রত্যেকটা মা তোমরা ভালো করে শুনে রাখো, জগতের বাবারা তোমরা ভালো করে শুনে রাখো, এর একটাই কারণ, আমি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিয়েছি, আমি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিয়েছি, দিনের শিক্ষা দেই নাই, দিন শিখাই নাই, এজন্য আজকে আমি মা, আজকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। আমি আমার পোলারে দিনই শিক্ষা দেই নাই, আমি আমার পোলারে বড় করণের লাইগা খালি পড়ালেখাই করাইছি, দিনই শিক্ষা দেই নাই, আখলাকের শিক্ষা দেই নাই। 10-12টা কোচিং করাইছি, টিচার রেখা পড়াইছি, স্কুলে নিছি, মাদ্রাসায় নেই নাই, কোরআনের শিক্ষা তারে দেই নাই। এর লিগেই আমার কপালে এই পরিণাম, আজকে বৃদ্ধাশ্রমের লিগেই আমার কপালে জুটছে। যদি আল্লাহর শিক্ষা দিতাম তাইলে তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না। জীবনে কোনোদিন দেখছেন কোন আলেম গো বাপমা বৃদ্ধাশ্রমে গেছে? যায় নাই। কোন আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে যায় না, যায় আমগো মতো যারা বাপমা স্বশিক্ষায় শিক্ষিত কইরা উচ্চতর ডিগ্রি দেই, তাগো পোলাপানরাই একসময় বড় হইয়া চক্ষু ফুইটা যায়, আর তাগো পোলাপানরাই বাপমারে পাঠায় বৃদ্ধাশ্রমে, আর নাইলে সুদূরে গিয়া বইসা থাকে, বাপমার খেয়াল রাখে না, খালি নিজেরটা বুঝে। এটা একটা মায়ের আর্তনাদ, একটা মায়ের কথা। আপনারা এই ভুল করেন না যে ভুল আমি করছি। পোলাপানদের দিনই শিক্ষা দিয়েন, পোলাপানরে আল্লাহর রাস্তায় পাঠায়েন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কিন্তু ধর্ম শিক্ষা দিয়েন। ধর্ম শিক্ষা না দিলে পোলাপান কোনোদিন বাপমার মর্যাদা বুঝে না, কোনোদিনও বুঝে না, মনে রাখেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলেছে, বাবা তোমাকে পাঠাই দিলাম, তার পূর্বে তোমাকে আমি একটা নসিহত করি। হে আমার বাবা, তুমি তোমার জীবদ্দশার মধ্যে কোনোদিন কখনো পরশিনকালে মিথ্যা কথা বলবা না, এই নসিহতটুকু মা করিয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা বাগদাদে নিজামিয়া মাদ্রাসার মধ্যে সফর শুরু করেছেন। পথের মধ্যে রাস্তা পার হবে, নদী পথ, জাহাজের মধ্যে ডাকাত দল ডাকাতি করতেছে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে ডাকাতরা মালামাল, দিনার দিরহাম আর সাফিগুলো ডাকাতি করে নিয়ে যাইতেছে। এক কোণার মধ্যে দেখলেন ছোট্ট সুন্দর নুরানি চেহারার একজন বালক। এই বালক যখন ডাকাত দল সামনের দিকে অগ্রসর হলো, ওই যে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা আব্দুল কাদের জিলানী তখন ওই ডাকাত দলকে সালাম প্রেরণ করলো। সালাম দেওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, হে বালক, তুমি তো, তোমার কাছে কি আছে? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলেছে, আমার এই জামার আস্তিনের মধ্যে আমার মা আমাকে 40টা আশরাফি রুপিয়া আমার এই আস্তিনের মধ্যে আমার মা সেলাই করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাত দল অবাক হয়ে গেলেন, বলে দেখি তোমার দিরহামগুলো, দেখি তোমার আশরাফিগুলো। কি বলে ছোট্ট বালক, আমি তো এই মনে করে তোমাকে জিজ্ঞাসা করি নাই, তুমি তো না বললেও পারতে। আশরাফিগুলো এই যে আল্লাহ পাকের পেয়ারা বান্দা আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, এই দিরহামগুলো আশরাফিগুলো পুরো ডাকাত দলকে দিল। ডাকাতের সেই লোকটা যেই সর্দার আছে আব্দুল কাদের জিলানীকে সহ ওই ডাকাতের সর্দারের কাছে, লিডারের কাছে নিয়ে গেছে। বলে, আমার লিডার সাহেব, সারা জাহাজ থেকে ডাকাতি করিয়া শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট বাচ্চাটা আমাকে সালাম দিয়েছে, আমি এমনিতেই অন্য কোনো কারণবশতই জিজ্ঞেস করলাম তোমার কাছে কি আছে মিয়া সাহেব। এই ছোট্ট বালকটা আমাকে বলল, আমার মা বাড়ি থেকে আমাকে আস্তিনের মধ্যে
20 দিরহাম করে আমার এখানে সিলাই করে দিয়েছে, এই সত্য কথাটা তুমি না বললেও পারতা, তোমাকে দেখতাম না। তখন জিজ্ঞাসা করলো, তুমি কেন আমার সঙ্গে সত্য কথা বললা? তখন বলল, আমার মা বাড়ি থেকে আমাকে যখন বিদায় দেয়, এই বাগদাদে নাজামিয়া মাদ্রাসায় সফরের পূর্বে আমার মা আমাকে একটা নসিহত করেছিল, বাবা হে আমার, তুমি তোমার জীবদ্দশার মধ্যে কোনোদিন কখনো কুরসিনকালে কোনোদিন তুমি মিথ্যা বলতে পারবা না, কোনোদিন তুমি মিথ্যা বলবা না বাবা। এই ছোট্ট সময় আব্দুল কাদের জিলানীর মা তাকে শিক্ষা দিয়েছিল। বাজার ছোট্ট সময় আপনাদের সন্তানদেরকে তখন ডাকাতের লিডার বলল, এই ছোট্ট মানুষ, আমার মা তো আমাকে ডাকাতি শিখায় নাই, আমার বাবা তো আমাকে ডাকাতি শিখায় নাই। এই ছোট্ট সন্তান যেভাবে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ছোট্ট আব্দুল কাদের জিলানী যদি আজকে সে তার মায়ের কথাকে রাখতে পারে, সে তার মার কথাকে মূল্যবান করতে পারে, আজকে সেই ডাকাতে আব্দুল কাদের ছোট্ট জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনে তারা পুরা ডাকাতের দল তারা সুন্দরভাবে নতুন জীবন শুরু করার জন্য তারা তাওবা করে আর কোনোদিন ডাকাতি করবে না। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার শেষ কথাটুকু বলতে চাই। আজকে দেখা যায় বাবা, একটা কথা কিছুদিন পূর্বে পত্রিকার মধ্যে পড়েছে, আপনারা সকলেই জানেন, এই কথাটুকুই আমার শেষ কথা। একজন মা বৃদ্ধাশ্রম থেকে বলছে, এই জগতের বাবারা, এই জগতের মারা, তোমরা ভালো করে শুনো, আজকে আমি একজন শিক্ষিত মা, আমার সন্তানরা এই বাংলার জমিনের সর্বোচ্চ শিক্ষার লেখাপড়া করেছে, তাদেরকে সর্বোচ্চ লেখাপড়া করেছি, তারপরেও আজকে আমি মা বৃদ্ধাশ্রমের মধ্যে এসেছি। তার কারণ একটাই হলো, এই জগতের প্রত্যেকটা মা তোমরা ভালো করে শুনে রাখো, জগতের বাবারা তোমরা ভালো করে শুনে রাখো, এর একটাই কারণ, আমি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিয়েছি, আমি আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দিয়েছি, দিনের শিক্ষা দেই নাই, দিন শিখাই নাই। এজন্য আজকে আমি মা, আজকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে। এজন্য আমি এই গ্রামের সমস্ত মা বোনদেরকে বলবো, আপনাদের গ্রামে এই যে ইকরা বালক বালিকা মাদ্রাসা, ছোট্ট সময়ে সন্তানকে কোরআন শিখান, জানাজার নামাজ শিখান, নামাজ কিভাবে পড়তে হয়, ইমামতি কিভাবে করতে হয়, ছোট্ট সময়ে যদি দ্বীনের শিক্ষাটুকু দিতে পারেন, এই সন্তান অদূর ভবিষ্যতে কখনো আপনার মা, আপনার বাবার সাথে এই সন্তান কোনোদিন বেয়াদবি করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোনো ইমামের মা, কোনো মাওলানা সাহেবের মা, কোনো হাফেজ সাহেবের মা, খোদার কসম করে এই গ্রামের মাহফিল থেকে বলতে চাই, পুরো বাংলাদেশ নয়, পৃথিবীকে চ্যালেঞ্জ সহকারে বলছি, একটা নজির শুধুমাত্র দেখান, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন ঠিক কিনা? দেখানো যাবে? এজন্য সকলকেই বলতে চাই, সন্তানকে আলেম বানান, দ্বীনি শিক্ষা দান করেন। আজকে এখানে সুন্দর বালক বালিকা মাদ্রাসা, আপনাদের গ্রামের সন্তান গ্রামে মাদ্রাসা দিয়েছে, ওনার আরো মাদ্রাসা আছে, তিনি ভেবেছেন দূরে খেদমত করি, গ্রামের মধ্যে কোরআনকে আমার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য আপনারা মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ, মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ।